যে আমাকে বিয়ে করবো, যে ফ্রেশ মনে, যে ও কষ্ট দিতে মনে করে আঘাত দিতে না জানে, তাকে আমি জীবন সঙ্গী বানাবো, বুঝতে পারছেন? তার আমি ভালোবাসবো, মানে ফ্রেশ মনের একজন ফ্রেশ মনে, ভালোবাসার, যে আমাকে সত্য সত্য ভালোবাসবে, যে আমার জীবন সঙ্গী বানাবে, তারাই আমি জীবন সঙ্গী মানে বানাবো। ফ্রেশ মনের একজন ভালোবাসার মানুষ যদি আজকে এসে বলে যে সৃষ্টি আমি তোমাকে ভালোবাসি, এই গোলাপ নাও, তা আপনি কি ফ্রেশ মনে তাকে গ্রহণ করবেন? হ্যাঁ করবেন তো? হ্যাঁ, আমি তাকেই গো। না আবার বলবেন যে টাকা টাকা না, টাকা? আমি টাকা ভালোবাসি না ভাই, আমি মানুষ ভালোবাসি, যে আমাকে ভালোবাসবে তারাই আমি ভালোবাসি। তারই হ্যাঁ, আমি ভালোবাসবেন। তাকেই ভালোবাসি। দর্শক ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাইয়া? সৃষ্টি। কার মনে? মানে কারণ আল্লাহ তাআলা যেমন সৃষ্টি করছে তেমনি নামটা আল্লাহ আপনার তো সৃষ্টি, মানুষকে মানে সৃষ্টি কারো করে। মনের সৃষ্টি হইতে পারছেন নাকি? মানে কারো মনের হইতে পারছেন নাকি? মানে এখনো কি প্রেম ভালোবাসা করছেন? প্রেম ভালোবাসা করি নাই ভাই, বিয়ে নেই, একটা ভাই আছে। এখনো বিয়ে হয় নাই? বিয়ে বসি নেই, বিয়ের প্রস্তাব অনেকেই দেয়, বিয়ে বসি নেই, কেননা আমাদের মধ্যে যৌতুক চায়। যৌতুক চায়? হ্যাঁ, বাবা মারা গেছে 3 মাস। 3 মাস? মা মা আছে শুধু, আমার বাবা মারা গেছে। ভাই বোন নাই? ভাই আছে, আমার একটা ভাই আছে সিধার মতন। হুম, মানে সিধের মতো মেয়ে, সরল সোজা? হ্যাঁ, সরল সোজা। মানে সে মানে কি মানসিক কোনো সমস্যা? ব্যবসা বাণিজ্য কর্ম হইতে জানে না, জানে না? মানুষে দিলে খায়, না দিলে না খায়। না দিলে না খায়? হ্যাঁ, এইরকম। তো আপনার দেশের বাড়ি হবে আপা? আমাদের দেশের বাড়ি বিক্রমপুর, মুন্সিগঞ্জ ভাইয়া। বিক্রমপুর মুন্সিগঞ্জ? হ্যাঁ। তো বিক্রমপুর মুন্সিগঞ্জের মেয়ে আপনি, সৃষ্টি। তো আপনি থাকেন কোথায়, ওখানেই? না ভাইয়া, এই যে ঢাকা নবীনগর। ঢাকা নবীনগরে থাকেন? হ্যাঁ। কি কাজ করেন আপনি? এই তো এতিমখানার পোলা বান্ধব রান্না বাড়া করে দেয় ভাই। এতিমখানা মনে করো সকাল 8টায় যায়, বিকাল 4টে 5টার গেলে ছুটি দিতে হয়। হুম তাই আবার নিজের ঘরে রান্না বাড়া করি, ঘর ভাড়া থাকি। হুম। মাটা অসহায়, মা কোনো কাজ কর্ম যাইতে পারে না, ভাইয়ের জন্য বাড়িতেই থাকে। আমি মনে করি এতিমখানার পোলা বান্ধব রান্না বাড়া করে দেয়, মাসে 2,500 3,000 টাকা বেতন হয়, এইটা দিয়ে সংসার চলে যায় টুকটাক। তো আপনি তো মানে এতিমখানায় যে আপনি কাজ করেন বা পোলাপানে যে খাওয়ান, এটা তো একটা সওয়াবের কাজ, ঠিক আছে? এই সওয়াবের কারণে হয়তো আপনার একটা মানে ভালো একটা জায়গায় বিয়ে হবে, ঠিক আছে? ওই তো ভাই, সেমন তো মনের মানুষ পাইনি একজন, যে আমার পাশে থাকবে সুখে দুঃখে, যে আমার পাশে থাকবে, যে আমার দায়িত্ব নেবে, তারই আমি জীবন সঙ্গী বানাবো। তারই জীবনসঙ্গী বানাইবে। হ্যাঁ, জীবন তো সঙ্গী এ পর্যন্ত কেউ আইয়ে মানে একটা ফুল দিয়ে বলে না যে সৃষ্টি আমি তোমাকে ভালোবাসতে চাই? এইরকম আসে, মনে করো অনেকেই আসে, মনে করো আমাদের বাজে ছেলেরা গাঁজা খা মদ খা নিশা করো, তো 2টা 3টা করে বিয়ে করে, আমার মা রাজি হয় না। আমার মনে করবে এদের লোকের কাছে বিয়ে দেবে না, আমার মা চাই গৃহস্থ মানুষের কাছে বিয়ে দিবে, যে 2 মুঠো 2 বেলা ডাল ভাত খাইতে পারে, যে 5 ওয়াক্ত নামাজ পড়াবার সুযোগ দিতে পারে, সেমন মা আমার মা খুঁজে স্বামী। মানে আপনি যে জায়গায় থাকেন, যে নবীনগরে, হ্যাঁ নবীনগর না? হ্যাঁ, নবীনগর। তো সেখানে তো মনে করেন যে বেদে লোকজন কম, মানে গৃহস্থ ঘরের লোকজনই থাকে। না, এখানে আমাদের লোকও আছে, আপনাদের জাতীয় লোকও আছে। না সেটাই তো, মানে সেখানকার যে কোনো গৃহস্থ ঘরের লোক, যেহেতু আপনি বললেন যে আপনার বিয়ে হয় নাই, ঠিক আছে, আইসা কি আপনাকে বলে নাই যে আমি তোমাকে বিয়ে করতে চাই, বা আপনার মায়ের কাছে প্রস্তাব দেয় না বিয়ের? বিয়ের যে চাই, তো অনেকে যৌতুক চাই, দিতে পারি না, টাকার অভাব। কত টাকা গরিব মানুষ এক বেলা খাই, আরেক বেলা না খাই থাকি, এত টাকা যৌতুক কিভাবে দেবো? হুম। মানুষের বাসায় ভাড়া থাকি, তা আমরা কি যৌতুক দিয়ে বিয়ে বসতে পারি? মানে যৌতুক দিয়ে মানে বিয়ে বসতে পারতেছেন না? হ্যাঁ। না। তো কেউ যদি আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চায়, বা আপনাকে মানে খুঁজবে, আপনার সাথে যোগাযোগ করতে চাবে, তাহলে ফোন নাম্বারটা বলতে পারবেন আপনি? আমি তো বলতে পারি না ভাই। বলতে পারেন না? বলবো আমি? মোবাইলটা এমন মোবাইলটাও আমি চালাই, আমার কোনো বলবো আমি? বলে দেন ভাই। দর্শকের যে সৃষ্টি আপুর যে ফোন আমার নাম্বারটা, পাশে থাকবে, বুড়ো হোক জোয়ান হোক, তার আমি জীবন সঙ্গী বানাতে চাই, যে আমার দায়িত্ব নিতে পারে। যে আপনার দায়িত্ব নিতে পারবেন, হ্যাঁ। তাকে আপনি জীবনসঙ্গী করবেন। আর কি বলার আছে আপনার? আর কি বলার আছে ভাই, যদি আমার একটা কোনো ভাই প্রবাসী যদি একটা সেলাই মেশিন কিনে দিত, তাহলে আমি একটু খুশি হতাম, নিজের বাড়িতে বসে আমি কাজ করে নিজের সংসার চালাইতে পারতাম। এই শেষ, মনের কথা শেষ? হ্যাঁ, মনের কথা শেষ। যদি আমার ভাই আমার মা আমার দায়িত্ব নিতে পারে, 3 জনের দায়িত্ব নিতে পারে, তারই আমি জীবন সঙ্গী বানাবো। এটা কেউ নিবে? যে আমাকে ভালোবাসবে, যে আমার দায়িত্ব নিতে পারবে, তারই আমি জীবন সঙ্গী বানাবো। ভালোবাসার পরে তো ভালোবাসার মানুষেরই দায়িত্ব নেবে। হ্যাঁ, ভালোবাসার মানুষই দায়িত্ব নেবে। তো তার যে মানে আশেপাশে যা আছে এগুলো কি নেবে কেউ? আপনি কি মনে করেন? কি আর মনে করবো, ভালোবাসে যদি আমার মন
মানে মনে প্রাণে ভালোবাসে যেমন তো দায়িত্ব যে নেয়, মানুষটা তারই হয়তো প্রতিবেশনই আপনার মনে করে। না যে মানুষটা হয়তো আপনাকে ভালোবাসবে বা আপনার জীবন সঙ্গী হবে, সে হয়তো ভালোবাসার খাতিরে তাকে হয়তো দুই একদিন দেখবে বা করবে, কিন্তু সারা জীবনের জন্য তো দায়িত্ব নেবে না। সারা জীবন দায়িত্ব নেবে না, তেমন ভালোবাসবে যে মানে যেমন আপনার দায়িত্ব আমার নেবে, এরকম আপনার ভালোবাসবে। আপনার দায়িত্ব নেবে সারা জীবন, কিন্তু আশেপাশের মানুষের দায়িত্ব আশেপাশে কই আমার মা, আমি আর আমার শুধু একটা ভাই। হ্যাঁ যদি আমার কেউ যদি মনে করে এর দেশেও নিয়ে যায়, আমার ভাই বোনদের যদি খরচ দিয়ে রাখতে পারে, মাসের মাস টাকা দিয়ে রাখতে পারে, তার সাথে আমি যেখানে মন চায় সেখানে নিয়ে যেতে পারে। হুম। তো আর কিছু বলার আছে? না আর কিছু বলার নেই। দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ভাই আরেক ব্যাপার। কথা, ভালো আমার থাকেন। ইমো মোবাইল নেই, আমাকে মনে করো ইমো মোবাইলের লেগে সাথে এল না। তো ইমো মোবাইল আপনারা যে ভালোবাসবে সে দিয়ে দেবে, হ্যাঁ ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিদিন একটি হলে ভালো কাজ করবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন।